হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সকলে ভালো আছো। আজকের পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের একটি প্রশ্নোত্তর নিয়ে। তো এটি তোমাদের ৭৬ পৃষ্ঠায়, তোমরা পাঠ্যবই ৭৬ পৃষ্ঠায় এটি তোমরা পেয়ে যাবা। তো এখানে কি বলা হয়েছে, এটি কিন্তু তোমরা এখানে সরাসরি কিন্তু বইয়ে লিখতে পারবা না, এটা তোমাদের লিখতে হবে খাতায়। তোমরা একটা আলাদা খাতা তৈরি করবা, যেগুলো খাতায় লিখতে বলো ওগুলো খাতায় লিখবে এবং টিচারকে সেটা পরবর্তীতে দেখাবা। তো বলা হচ্ছে কিভাবে লিখবো তথ্যমূলক লেখা। তোমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পড়ে নিবা, পড়তে গেলে সময় লাগবে। আমি সিম্পলিফাই করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মানুষ একটা তথ্যমূলক লেখা মানে তোমাদেরকে আমি বললাম যে কিছু একটা নিয়ে লেখো তোমরা, মানে তোমাদের বিদ্যালয় নিয়ে লেখো না, বা তোমাদের বাড়ি নিয়ে লেখো, বা তোমাদের বন্ধু বান্ধব নিয়ে লিখো। তো তোমরা লেখা কি লিখবে, তোমরা তোমাদের মাথা আসবে কি যে আমরা লেখা শুরু করবো থেকে কিভাবে শেষ করব, মাঝখানে কি কি লিখবো, কাকে নিয়ে লিখবো, কাদের নিয়ে লিখবো, কিভাবে লিখলে সুন্দর হবে, কিভাবে না লিখলে সুন্দর হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন মনে জাগে না? অবশ্যই জাগে। এটা এখানে বলা হয়েছে কিভাবে লিখতে হবে, মানে লেখার নিয়ম কি। তোমরা মানে এটা যদি পড়ো, এটা যদি বুঝে লিখো, তোমরা তাহলে তোমরা শিখে যেতে পারবা যে একটা তথ্যমূলক লেখা যদি তোমাদেরকে লিখতে দেওয়া হয় তাহলে তোমরা সেটা কিভাবে লিখবা। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাদেরকে। তো আমরা দেখিনি তোমাদের মেন প্রশ্ন কোন জায়গায়। তোমাদেরকে এটা কিন্তু ইনস্ট্রাকশন দেয়নি, এটা কিন্তু এমনি আগে পড়ানো হয়েছে, দেন এখানে ইনস্ট্রাকশন দিছে। কি লেখা হয়েছে এখানে? তথ্যমূলক রচনার প্রস্তুতি। তোমরা দলে ভাগ হও, প্রথমে দলে ভাগ হবা, এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এসব তথ্য সংগ্রহ করো। এবার এখানে সংগ্রহ করবা কি কি? প্রতিষ্ঠানের ইতিহাস, প্রতিষ্ঠার ইতিহাস সংগ্রহ করবা, মানে এই যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কখন হয়েছে, মানে প্রতিষ্ঠা কখন করা হয়েছে, এটার ইতিহাস বের করবা। অবস্থান ও কাঠামো বের করবা। বর্তমান শিক্ষক শিক্ষার্থী কয়জন আছে, কে আছে, নাম কি, ইত্যাদি ইত্যাদি লিখবা। বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে লিখবা, কার, স্কুলের। অর্জন ও কৃতিত্ব, তোমাদের স্কুল কি কি অর্জন করছে এত বছরের মধ্যে। প্রতিষ্ঠানের ছবি, তোমাদের স্কুলের ছবি। ঠিক আছে, মানে তোমাদের আমি বললাম না তোমাকে যে তোমাদের স্কুল সম্পর্কে লিখো, তো তোমাদের মাথা কি আসবে যে স্কুল সম্পর্কে কি লিখবো অন্তাজে। এই লেখার নিয়মটা তোমাদেরকে শিখাচ্ছে, মানে কি কি লিখতে হবে মূলত। ঠিক আছে, তো এবার আমরা একটু উত্তর দেখে নিই। এটা দেখো ৭৬ পৃষ্ঠার একটি উত্তর। ৭৬ পৃষ্ঠা তোমাদের উত্তরে প্রথমে আমরা এখানে ছিল কি, প্রথমে প্রতিষ্ঠার ইতিহাস। তো এটা কিন্তু নমুনা উত্তর। আমি তো আর এখন কোন স্কুলে পড়ি না যে লিখবো, আমি আমার মতো করে একটি তৈরি করছি আর কি। এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়। স্থানীয় শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে এখানে মাত্র ৫০ জন শিক্ষার্থী ছিল এবং কেবল ৫ জন শিক্ষক ছিলেন। ২ নম্বর হচ্ছে অবস্থান ও কাঠামো। প্রতিষ্ঠানটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এটি ৩ তলায় বিশিষ্ট একটি ভবন, যার মধ্যে রয়েছে ২০টি শ্রেণীকক্ষ, একটি লাইব্রেরি, একটি বিজ্ঞানাগার এবং একটি কম্পিউটার ল্যাব। মানে বুঝতেছো তোমরা লেখা কিভাবে লিখতে হয় মূলত। এটা কিন্তু তোমরা মুখস্থ করবা না, এটা কিন্তু বুঝবা। এটা বুঝার বিষয় আছে অনেক, যে একটা লিখে কিভাবে লিখতে হয়। আমি যদি তোমাকে এখন মুখস্থ লিখতে দিই, এটা পারবা কিনা এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তো তোমাদের ব্রেনকে এমন ভাবে কাজ সেট আপ করতে হবে, এমন ভাবে ডেভেলপ করতে হবে যেন তোমাদেরকে যদি বলা হয় তুমি নিজে নিজে লেখো, তোমরা যেন ব্রেন দিয়ে নিজে নিজে লিখতে পারো। তা বলছে ৩ নম্বর বলছে বর্তমান শিক্ষক শিক্ষার্থী। তো আমাদের প্রতিষ্ঠানটিতে ৫০ জন শিক্ষক এবং ১০০০ জন শিক্ষার্থী রয়েছে। তো তোমরা এখানে ৫০ জনের বদল তোমাদের বিদ্যালয়ে যতজন ততজন লিখবা, আর শিক্ষার্থী আইডিয়া করে তোমরা লিখে দিবা। শিক্ষকরা উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ, যারা শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অবদান রেখেছেন। ৪ নম্বরে চলে যায়, বলা হয়েছে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেমন বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা এবং ক্রীড়া প্রতিযোগিতা। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব গুণ উন্নত করতে সহায়ক। ৫ নম্বর কি ছিল আমাদের, তোমরা বুঝতেছো এখানে, মানে ১ ২ ৩ ৪ ৫ অর্জন ও কৃতিত্ব। অর্জন কৃতিত্ব বলতে আমাদের প্রতিষ্ঠানটি একাধিকবার বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। সম্প্রতি আমাদের শিক্ষার্থীরা জাতীয় বিজ্ঞান মেলায় প্রথম পুরস্কার জিতেছে এবং ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেছে। মানে কি অর্জন ও কৃতিত্ব, মানে কি তোমাদের স্কুল কি কি অর্জন করছে, তো মানে এই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে। তো এটা হচ্ছে আমার অর্জনের কথা বললো না যে এটা অর্জন করছে। তো ৬ নম্বর প্রতিষ্ঠানের ছবি। প্রতিষ্ঠানের বিভিন্ন ছবি সংগ্রহ করে তথ্যপূর্ণ লেখা সংযুক্ত করা হবে। এই ছবিগুলোতে থাকবে প্রতিষ্ঠানের প্রধান ভবন, মানে তোমরা কি কি ছবি তুলবা, প্রধান ভবনের ছবি তুলবা, শ্রেণীকক্ষের, লাইব্রেরি, বিজ্ঞানাগার এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের মুহূর্ত। এটা কিন্তু বিভিন্ন স্কুলে থাকে অলরেডি। ঠিক আছে, তোমরা বিভিন্ন স্কুলের ওয়েবসাইট যারা আছে, যাদের স্কুলের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে পাবা কিন্তু বিভিন্ন রকমের ছবি আছে। এগুলো কিন্তু সৃজনশীলতা। ঠিক আছে, তোমরা এগুলো অ্যাভয়েড করিও না। এগুলো কিন্তু তোমরা যদি নিজের ব্রেন থেকে লিখো আরো ভালো কথা, যে নিজে মাথা খাটিয়ে লিখলা, আমার তার সাথে মিলালা, মানে কতটুকু পার্থক্য বুঝলা, এটাই তোমাদের শেখা। ঠিক আছে, তো এই ভিডিও এতটুকু পর্যন্ত। আমরা পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লেসন নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাই।